জয় রাধে। আজকের পাঠ বল্লভ ভট্টের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর মিলন। শ্রীচৈতন্য চরিতামৃত অষ্টম পরিচ্ছেদ শ্লোক 31। মোর সখা মোর পুত্র এই শুদ্ধ মন, অতএব সুখব্যাস করে প্রশংসন। শ্রীকৃষ্ণের ঐশ্বর্য জ্ঞানবিহীন শুদ্ধ ভাবের ভক্ত শ্রীকৃষ্ণকে তাঁর সখা বা পুত্র বলে মনে করেন। তাই সুখদেব গোস্বামী, ব্যাসদেব প্রমুখ মহাজনেরা এই শুদ্ধ ভাবের প্রশংসা করেছেন। নির্বিশেষবাদী জ্ঞানীরা যাকে ব্রহ্মসুখ রূপে উপলব্ধি করেন, দাস্য রসের ভক্তরা যাকে পরদেবতা রূপে দর্শন করেন এবং মায়াশ্রিত সাধারণ মানুষেরা যাকে একটি মানব শিশুরূপে দর্শন করেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের গোপ বালকেরা জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পুণ্যকর্মের ফলে সখারূপে খেলা করছেন। ত্রজ্জা চোপ নিঃশব্দিশ্চ শঙ্খ জগৈশ্চ সত্যতৈ উপগীয় মান মাহাত্ম্যং ঘোরিং সহমন্যতাত্মজম। বেদত্রয় উপনিষদ সমূহ সাংখ্যযোগ ও ভক্তিশাস্ত্রের দ্বারা যাঁর মহিমা কীর্তিত হয়, সেই কৃষ্ণকে মা যশোদা তাঁর পুত্র বলে জানেন। নন্দ কিম করদ ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়ম যশোদা বা মহাভাগা পপৌ যস্যাস্তনং হরি। হে ব্রাহ্মণ, নন্দ মহারাজ এমনকি স্বীকৃতি করেছিলেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তাঁর পুত্র রূপে প্রাপ্ত হয়েছিলেন, আর মা যশোদাই বা এমন কি স্বীকৃতি করেছিলেন যে সাক্ষাৎ পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ তাকে মা বলে তাঁর স্তন পান করেন। ঐশ্বর্য দেখিলেহ শুদ্ধের নহে ঐশ্বর্য জ্ঞান, অতএব ঐশ্বর্য হইতে কেবল ভাব প্রধান। শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দর্শন করলেও শুদ্ধভাবের ভক্তের ঐশ্বর্যের জ্ঞান হয় না, তাই ঐশ্বর্য থেকে কেবল ভাব শ্রেয়। এসব শিখাইলা মোরে রায় রামানন্দ, অনর্গল রসবেত্তা প্রেম সুখানন্দ। এসব আমাকে রায় রামানন্দ শিখিয়েছেন। তিনি রসতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত এবং নিরন্তর কৃষ্ণ প্রেমানন্দে মগ্ন। কখনো না যাই রামানন্দেরও প্রভাব, রায় প্রসাদে জানিলু ব্রজের শুদ্ধ ভাব। রামানন্দ রায়ের প্রভাব এবং জ্ঞান ভাষায় বর্ণনা করা যায় না। তার কৃপায় আমি ব্রজের শুদ্ধ ভাব হৃদয়ঙ্গম করতে পেরেছি। দামোদর স্বরূপ প্রেম রস মূর্তিমান, যার সঙ্গে হইল ব্রজ মধুর রস জ্ঞান। স্বরূপ দামোদর প্রেম রসের মূর্তিমান বিগ্রহ, তাঁর সঙ্গ প্রভাবে আমি ব্রজের মধুর রস সম্বন্ধে অবগত হয়েছি। শুদ্ধ প্রেম ব্রজদেবীর কাম গন্ধহীন, কৃষ্ণ সুখ তাৎপর্য এই তার চিহ্ন। শ্রীমতী রাধারানী এবং ব্রজগোপিকাদের শুদ্ধ প্রেম সম্পূর্ণরূপে ভোগ বাসনা থেকে মুক্ত। শ্রীকৃষ্ণের সুখ সম্পাদন করাই তাদের একমাত্র উদ্দেশ্য। যত্তেষু যত চরম্বা বুরোহংস্তনেষু ভীতা শনৈ প্রিয় দধি মোহি কর্কশেষু, তে নাটো বিমটসি তদ ব্যথতে ন কিংচিৎ কূর্পাদিভির্ভ্রমতি ধীরব বদায়ুরসানাং। হে প্রিয়, তোমার সুকোমল চরণ কমল আহত হবে এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবন স্বরূপ, তাই বনভ্রমণের সময় পাথরকুচির আঘাতে তোমার সুকোমল চরণ যুগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। গোপীগণের শুদ্ধ প্রেম ঐশ্বর্য জ্ঞানহীন প্রেমেতে ভর্ৎসনা করে, এই তার চিহ্ন। ব্রজগোপিকাদের শুদ্ধ প্রেম ঐশ্বর্য জ্ঞানহীন, এই প্রেমের বশবর্তী হয়ে তারা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভর্ৎসনা করেন, সেইটি শুদ্ধ প্রেমের চিহ্ন। হে কৃষ্ণ, আমরা পতি পুত্র আত্মীয় স্বজন ভাই ও বন্ধু সকলকে অবহেলা করে তোমার কাছে এসেছি। আমার কারণ তুমি জানো, তোমার বংশীধ্বনিতে মোহিত হয়ে আমরা এসেছি। হে বঞ্চনশীল শট, রাত্রিবেলা আমাদের মতো রমণীর সঙ্গ কে এইভাবে পরিত্যাগ করে? সর্বোত্তম ভজন এই সর্বভক্তি যিনি, অতএব কৃষ্ণ কহে আমি তোমার ঋণী। সর্বপ্রকার ভক্তিস্তর অতিক্রম করে শুদ্ধভাবের এই কৃষ্ণ ভজনই সর্বোত্তম। তাই কৃষ্ণ বলেন, হে গোপীগণ, আমি তোমাদের কাছে সর্বদা ঋণী। হে গোপীগণ, আমার প্রতি তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারবো না। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ। তোমরা দুশ্ছেদ্য সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ, তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক।
ঐশ্বর্য জ্ঞান হইতে কেবলা ভাব প্রধান, পৃথিবীতে ভক্ত নাহি উদ্ভব সমান। দেহ যার পদধূলি করেন প্রার্থন, স্বরূপের সঙ্গে পাইলু এসব শিক্ষণ। ঐশ্বর্য জ্ঞান থেকে কেবলা ভাব অধিক উত্তম। পৃথিবীতে উদ্ভবের সমকক্ষ ভক্ত নেই, কিন্তু তিনিও ব্রজগোপিকাদের পদধূলি প্রার্থনা করেন। এই সমস্ত অপ্রাকৃত তত্ত্ব আমি স্বরূপ দামোদরের কাছে জানতে পেরেছি। আশামহ চরণেনু জুষামহংসাং, বৃন্দাবনে কিমপি গুল্মল তৌষধীনাম, যাদুস্তজং স্বজনমার্য পথঞ্চ হিত্তা, ভেজুর মুকুন্দ পদবিং শ্রুধির্ভি মৃগ্যাম। মুকুন্দ বা কৃষ্ণ, যাকে বৈদিক জ্ঞানের দ্বারা অন্বেষণ করা হয়, তাঁর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার জন্য ব্রজের গোপিকারা তাদের প্রতি পুত্র ও পরিবার পরিজনকে, যাদের ত্যাগ করা অত্যন্ত কষ্টসাধ্য, তাদের পরিত্যাগ করেছেন। এমনকি তারা তাদের চারিত্রিক পথ পর্যন্ত পরিত্যাগ করেছেন। আহা, কবে আমার সেই ভাগ্য হবে যেদিন আমি বৃন্দাবনে গুল্মলতা ও ঔষধি বৃক্ষরূপে জন্মগ্রহণ করব এবং গোপিকারা তাদের উপর পদদলিত করে তাদের পদধূলির কৃপা লাভে ধন্য করবে। শ্রীমদ্ ভাগবতের শ্লোকটি উদ্ভবের উক্তি। ব্রজ গোপিকাদের সান্ত্বনা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ উদ্ভবকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন এবং উদ্ভব কয়েক মাস সেখানে থেকে সর্বক্ষণ তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের কথা আলোচনা করেন। তার ফলে গোপিকারা এবং ব্রজবাসীরা যদিও অত্যন্ত সুখী হয়েছিলেন, কিন্তু উদ্ভব কৃষ্ণ বিরহে ব্রজ গোপিকাদের কাতরতা দর্শন করেছিলেন। কৃষ্ণ বিরহে তারা উন্মাদিনীর মতো হয়ে গিয়েছিলেন। কৃষ্ণের প্রতি তাদের এই শুদ্ধ প্রেম দর্শন করে উদ্ভব বৃন্দাবনে তৃণ, গুল্ম অথবা লতা হওয়ার বাসনা করেছিলেন, যাতে তিনি ব্রজগোপিকাদের পদদলিত হয়ে তাদের পদরেণু লাভ করতে পারেন। হরিদাস ঠাকুর মহাভাগবত প্রধান, প্রতিদিন লয় তেহ 3 লক্ষ নাম। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর মহাভাগবতদের মধ্যে প্রধান। তিনি প্রতিদিন 3 লক্ষ নাম গ্রহণ করেন। নামের মহিমা আমি তার ঠাঁই শিখিলু, তার প্রসাদে নামের মহিমা জানিল। আমি কৃষ্ণ নামের মহিমা হরিদাস ঠাকুরের কাছে অবগত হয়েছি এবং তার প্রসাদে আমি নামের মহিমা উপলব্ধি করতে পেরেছি। আচার্য রত্ন, আচার্য নিধি, পণ্ডিত গদাধর, জগদানন্দ, দামোদর, শঙ্কর, বক্রেশ্বর, কাশীশ্বর, মুকুন্দ, বাসুদেব, মুরারি আর যত ভক্তগণ গৌরে অবতরী, কৃষ্ণ নাম প্রেম কইলা জগতি প্রচার, ইহা সবার সঙ্গে কৃষ্ণ ভক্তি যে আমার। আচার্য রত্ন, আচার্য নিধি, গদাধর পণ্ডিত, জগদানন্দ, স্বরূপ দামোদর, শঙ্কর পণ্ডিত, বক্রেশ্বর পণ্ডিত, কাশীশ্বর, মুকুন্দ, বাসুদেব, মুরারি গুপ্ত এবং অন্য সমস্ত ভক্তগণ গৌড়ে অবতীর্ণ হয়ে কৃষ্ণ নাম এবং কৃষ্ণ প্রেম জগতে প্রচার করেছেন। তাদের সকলের সঙ্গ প্রভাবে আমি কৃষ্ণ ভক্তি লাভ করেছি। ভট্টের হৃদয়ে দৃঢ় অভিমান জানি, ভঙ্গি করি মহাপ্রভু কহে এত বাণী। বল্লভ ভট্টের অন্তর অহংকারে পূর্ণ জেনে শ্রীচৈতন্য মহাপ্রভু এই সমস্ত কথা তাকে বলেছিলেন। বল্লভ ভট্ট তার জ্ঞানের গর্বে অত্যন্ত গর্বিত ছিলেন এবং তাই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভু থেকে তা না জেনে তার সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু ইঙ্গিতে বল্লভ ভট্টকে জানাতে চেয়েছিলেন যে তিনি যদি যথার্থই ভগবত ভক্তি সম্বন্ধে জানতে চান, তাহলে তাকে শ্রী অদ্বৈত আচার্য শ্রী নিত্যানন্দ প্রভু, সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় প্রমুখ ভক্তদের কাছ থেকে তা শিখতে হবে। স্বরূপ দামোদর বলেছিলেন, শ্রীমদ্ ভাগবতের মর্মার্থ হৃদয়ঙ্গম করতে হয়। ভগবত ভক্ত ভাগবতের কাছে গ্রন্থ পাঠ করে পাণ্ডিত্য অর্জন করার মাধ্যমে কখনো ভগবত প্রেম লাভ করা যায় না। বৈষ্ণবের সেবা করার পর তা লাভ করতে হয়। সেই সম্বন্ধে শ্রী নরোত্তম দাস ঠাকুর বলেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তরে পাইয়াছে কেবা, সর্বপ্রথমে বৈষ্ণব গুরুর শরণ গ্রহণ করতে হয়, আদৌ গুরুবাশ্রয়ম, এবং তারপর ঐকান্তিকভাবে তত্ত্ব অনুসরণ করার মাধ্যমে ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। এই পন্থাকে বলা হয় গুরু পরম্পরা। আমি যে বৈষ্ণব ভক্তি সিদ্ধান্ত সব জানি, আমি সে ভাগবত অর্থ উত্তম বাখানি।
ভট্টের মানেতে এই ছিল দীর্ঘ গর্ব, প্রভুর বচন শুনি সে হইল খর্ব। দীর্ঘকাল বল্লভ ভট্টের মনে গর্ব ছিল, আমি একজন মস্ত বড় বৈষ্ণব, আমি ভগবত ভক্তির সমস্ত সিদ্ধান্ত জানি এবং আমি শ্রীমদ্ ভাগবতের অর্থ খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারি। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী শুনি তাঁর সেই গর্ব খর্ব হলো। প্রভুর মুখে বৈষ্ণবতা শুনিয়া সবার ভট্টের ইচ্ছা হইল তা সবারে দেখিবার। শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখে সেই সমস্ত বৈষ্ণবদের মহিমা শ্রবণ করে বল্লভ ভট্টের তাদের সকলকে দেখবার ইচ্ছা হলো। ভট্ট কহে, এসব বৈষ্ণব রহে কোন স্থানে, কোন প্রকারে পাইমু ইহা সবারও দর্শনে। বল্লভ ভট্ট জিজ্ঞাসা করলেন, এই সমস্ত বৈষ্ণব কোথায় থাকেন এবং কিভাবে আমি তাদের দর্শন পেতে পারি? প্রভু কহে, কেহ গৌড়ে কেহ দেশান্তরে, সব আসিয়াছে রথযাত্রা দেখিবারে। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তাদের কেহ কেহ বঙ্গদেশে থাকেন এবং কেহ অন্য দেশে থাকেন, কিন্তু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করার জন্য তারা সকলে এখন এখানে এসেছেন। ইহাই রহেন সবে বাসা নানা স্থানে, ইহাই পাইবা তুমি সবারও দর্শনে। তারা সকলে এখানেই নানা স্থানে বাস করছেন, এখানে আপনি তাদের সকলের দর্শন পাবেন। তবে ভট্ট কহে, বহু বিনয় বচন বহু দৈন করি প্রভুরে কইল নিমন্ত্রণ। তারপর অত্যন্ত বিনীতভাবে বল্লভ ভট্ট বহু দৈন সহকারে শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাঁর গৃহে প্রসাদ গ্রহণ করার জন্য নিমন্ত্রণ করলেন। আর দিন সব বৈষ্ণব প্রভু স্থানে আইলা, সবাসনে মহাপ্রভু ভট্টে মিলাইলা। তারপরের দিন সমস্ত বৈষ্ণবেরা যখন শ্রীচৈতন্য মহাপ্রভু স্থানে এলেন, তখন মহাপ্রভু তাদের সকলকে বল্লভ ভট্টের সহিত পরিচয় করিয়ে দিলেন। বৈষ্ণবের তেজ দেখি ভট্টের চমৎকার, তা সবার আগে ভট্ট খাদ্য তো আকার। এই সমস্ত বৈষ্ণবের অপূর্ব তেজ দর্শন করে বল্লভ ভট্ট অত্যন্ত চমৎকৃত হলেন। তাদের সামনে বল্লভ ভট্টকে জোনাকি পোকার মতো মনে হচ্ছিল। তবে ভট্ট বহু মহাপ্রসাদ আনাইল, গণ সভা সহ মহাপ্রভুরে ভোজন করাইল। তখন বল্লভ ভট্ট প্রচুর পরিমাণে শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ আনালেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু ও তার পার্শ্বদের তা ভোজন করালেন। পরমানন্দ পুরী সঙ্গে সন্ন্যাসীগণ একদিকে বৈশে সব করিতে ভোজন। পরমানন্দ পুরী সহ শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসী পার্শ্বদেরা একদিকে ভোজন করতে বসলেন। অদ্বৈত নিত্যানন্দ রায় পার্শ্বে দুইজন, মধ্যে মহাপ্রভু বসিলা, আগে পাছে ভক্তগণ। শ্রী অদ্বৈত আচার্য এবং শ্রী নিত্যানন্দ প্রভুর মাঝখানে শ্রীচৈতন্য মহাপ্রভু বসলেন এবং অন্য সমস্ত ভক্তরা মহাপ্রভুর সামনে এবং পিছনে বসলেন। গৌড়ের ভক্ত যত কহিতে না পারি, অঙ্গনে বসিলা সব হইয়া সারি সারি। বঙ্গদেশ থেকে আগত অসংখ্য ভক্তগণ সারিবদ্ধভাবে অঙ্গনে বসলেন। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে।